নমস্কার বন্ধুরা, আমি শ্রীশঙ্খ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার আপনাদের কাছে আমি এসেছি আগামীকালের রাশিফল নিয়ে। শনিবার 25শে ডিসেম্বর 2021। আগামীকাল কৃষ্ণপক্ষের ষষ্ঠী, প্রীতি যোগ 11টা 25 মিনিট অবধি, তারপরে হচ্ছে আয়ুষ্মান যোগ। নক্ষত্রের কথা বলে নিই আগে। নক্ষত্রের কথা বলার আগে আর একটা কথা বলে নিই, সেটা হচ্ছে আমার যদি এই চ্যানেলটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে অল করে দেবেন। তাহলে আমার প্রত্যেক দিনের রাশিফল এবং জ্যোতিষ বিষয়ে যেসব ভিডিও আসে এবং আগামী দিনে বাস্তু সম্পর্কে যে ভিডিওগুলো আসবে বেরোনো মাত্রই সরাসরি আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তাহলে শুরু করে দিই। প্রথমে নক্ষত্র দিয়ে শুরু করি। সেটা হচ্ছে আগামীকাল অশ্লেষা, মঘা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, জ্যৈষ্ঠা, মূলা, পূর্বসারা, উত্তরসারা, রেবতী, অশ্বিনী, ভরণী ও কৃত্তিকা। এই নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য আগামীকাল দিনটা মোটের ওপর ভালো। এবারে যদি কোনো বিশেষ কাজ থাকে বা বিশেষ কাজের উদ্দেশ্যে কোনো যাত্রা থাকে তাহলে সারা দিনের মধ্যে সময়টা বেছে নিতে হবে। বিশেষ কাজ অর্থে কোনো রকম এগ্রিমেন্ট বা কন্ট্রাক্ট বা কোনো রকম ডিলিংস বা কাউকে কনভিন্স করানো, কাউকে বোঝানো বা সেই উদ্দেশ্যে যাত্রা, বা দূরে কোথাও বেড়াতে যাচ্ছেন সেই উদ্দেশ্যে যাত্রা, অথবা বাড়িতে কোনো বিশেষ জিনিস আনবেন বা আংটি ধারণ, এই কাজগুলো ওই সময় মেপে করলে খুব ভালো হয়। সেটা হচ্ছে বেলা 11টা 58 থেকে 12টা 55, তার আগে সকাল 7টা 43 মিনিট থেকে 9টা 50 মিনিট, দুপুর 2:16 থেকে 2:48 মিনিট এবং বিকেল 3টে 35 মিনিট থেকে 4টে 46 মিনিট। এই 3টে 35 মিনিট থেকে 4টে 46 মিনিটটা কিন্তু মিশ্র, ভালো মন্দ মিশিয়েই রয়েছে। তার আগে অবধি যেটা আমি বললাম 2:48 মিনিট অবধি, সকালবেলা 7টা 43 মিনিট থেকে খেপে খেপে যে সময়টা বললাম, এই সময়গুলোর মধ্যে কাজগুলো করার চেষ্টা করবেন। আর একদমই বাদ দেবেন সেটা হচ্ছে 12টা 56 মিনিট থেকে 2টো 15 মিনিট। এই সময় কোনো কাজ রাখবেন না, কারণ বাধা পড়ার বা বিঘ্ন পড়ার বা ঝঞ্ঝাট আসার কিন্তু একটা সম্ভাবনা আছে। এছাড়াও আমি প্রতিদিন যে দুটো টোটকা বলি, আগামীকালও সেটা বলবো। সেটা হচ্ছে বাড়ি থেকে যখন কোনো কাজের ব্যাপারে বা বিশেষ কাজের ব্যাপারে বা অফিস যাওয়া বা যেখানেই যান, যখন বেরোবেন তখন বাঁ নাকটা চেপে ডান নাক দিয়ে নিঃশ্বাস নেবেন এবং বাঁ পাটা আগে ফেলবেন। তাতে বাড়ির বাইরে কোনো রকম বাধা বিপত্তি বা কোনো রকম দুর্ঘটনা কিন্তু কেটে যাবে। এছাড়াও সকালবেলা ঘুম থেকে উঠে জামা কাপড় ছেড়ে ব্রাশ করে নিয়ে অথবা স্নান করার পর যেটা আপনার সুবিধা হয় সেটা হচ্ছে দক্ষিণ পশ্চিম কোণে একটা ছোট্ট কলা পাতা রাখবেন, তার মধ্যে কিছু সাদা ফুল দেবেন, দিয়ে তার মধ্যে জল দেবেন, দিয়ে হাত জোড় করে প্রণাম করে আপনার যদি কোনো বিশেষ কাজ থাকে সেটা যাতে ফলপ্রদ হয়, কাজটা যেন নির্বিঘ্নে যেন সমাপ্তি হয়, কোনো বাধা বিঘ্ন যাতে না পড়ে, সেটার উদ্দেশ্যে একটা প্রার্থনা করবেন বা মনে মনে বা অস্ফুট স্বরে বলবেন, তাতে কিন্তু কাজটা হবে। এবং আগামীকাল সাদা রং এবং সাদা একটু হলদেটে সাদা, এই দুটো রঙই কিন্তু আগামীকাল ভালো হবে, শুভ হবে। তাহলে এবারে রাশিফলের কথায় চলে আসি। প্রথমেই আসি মেষ রাশি। শরীর কোনো রকম শারীরিক সমস্যা দেখা যাচ্ছে না, অর্থাৎ শরীর ভালো থাকবে। কর্মপরিবেশ খুব ভালো পরিবেশ থাকবে, প্রীতিকর থাকবে এবং আপনার কাজের পরিণাম, কর্মের পরিণাম ফল হিসেবে প্রশংসিত হওয়ার একটা সম্ভাবনা আছে। এছাড়া কোনো বাধা বিঘ্ন বা অতৃপ্তি, হতাশা বা মতের অমিল, মতবিরোধ আগামীকাল দেখা যাচ্ছে না। আর্থিক পরিবেশ কোনো রকম ব্যয়, লোকসান, নষ্ট হওয়ার সম্ভাবনা নেই, বরং কোনো রকম লাভ হওয়ার সম্ভাবনা আছে। পাওনা টাকা আসতে পারে, অনেক দিন ধরে পড়ে রয়েছে টাকাটা, সেরকম কিছু আসতে পারে, বা হঠাৎ কিছু লাভ বা কোনো রকম শর্ট টার্ম ইনভেস্টমেন্টে কোনো রকম লাভ হওয়ার সম্ভাবনা আছে।
এছাড়া পরিবার, পারিবারিক পরিবেশ বা গৃহ পরিবেশ বা সাংসারিক পরিবেশ একদম ঠিক থাকবে। কোনো রকম বাধা, ঝঞ্ঝাট, অতৃপ্তি, হতাশা, মতের অমিল, মতবিরোধ আগামীকাল দেখা যাচ্ছে না। সন্তানের পরিবেশ ঠিক থাকবে, তার খেলাধুলা, পড়াশোনা, শরীর স্বাস্থ্য, কর্মপরিবেশ একদম ঠিক থাকবে। সন্তান তার কর্মের কোনো রকম গুণের জন্য সফলতা লাভ করতে পারে বা সুনামের খবর আসতে পারে। বিদ্যার পরিবেশ, মেষ রাশির জাতক জাতিকারা যারা ছাত্রছাত্রী, দুটো বিদ্যার পরিবেশ হয়। একটা হচ্ছে ক্লাস 12 অবধি নিম্নকক্ষার বিদ্যা, একটা কলেজ অনওয়ার্ডস উচ্চ কক্ষার বিদ্যা। দুটো বিদ্যার পরিবেশই আগামীকাল ঠিক থাকবে, যেমন অগ্রগতি আছে তেমন বজায় থাকবে। পরিবারের গুরুজন, পিতা বা পিতৃস্থানীয় যিনি বা যারা আছেন, কোনো রকম শারীরিক সমস্যার খবর নেই, অর্থাৎ শরীর ঠিক থাকবে। মা বা মাতৃস্থানীয় যিনি বা যারা আছেন তাদের ক্ষেত্রেও একই খবর, কোনো রকম শারীরিক সমস্যার খবর নেই, অর্থাৎ শরীর ঠিক থাকবে। যারা প্রেম প্রীতির পরিবেশে রয়েছেন দারুণ পরিবেশ থাকবে, পরিবেশ আপনার আয়ত্তের মধ্যে থাকবে, পরিবেশের অগ্রগতি বজায় থাকবে, কোনো রকম বাধা, ঝঞ্ঝাট, অতৃপ্তি, হতাশা কোনো খবর নেই বা মতের অমিল, মতবিরোধ কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। এরপরে চলে আসি বৃষ রাশির জাতক জাতিকাদের কথায়। শরীর একদম ঠিক থাকবে, কোনো রকম শারীরিক সমস্যার সম্ভাবনা দেখা যাচ্ছে না। কর্মপরিবেশ ভালো থাকবে, কিন্তু কাজের একটু চাপ থাকবে এবং কাজ একটু বিলম্ব হতে পারে, কিন্তু কাজ আটকাবে না, কাজ কিন্তু হয়ে যাবে। আর্থিক পরিবেশ বৃদ্ধি, তার মানে অর্থ বৃদ্ধি, অর্থাৎ আর্থিক লাভটা কোনো রকমভাবে আসতে পারে। সেটা হচ্ছে আপনার পুরনো পাওনা টাকা, বকেয়া টাকা, সেটাও আসতে পারে, অথবা হঠাৎ কোনো লাভ বা শর্ট টার্ম ইনভেস্টমেন্ট বা কোনো রকম লটারি প্রাপ্তি, যে কোনোভাবেও কোনো টাকা পাওয়ার সম্ভাবনা আগামীকাল রয়েছে। পারিবারিক পরিবেশ বা গৃহ পরিবেশ বা সাংসারিক পরিবেশ খুব ভালো থাকবে, হাসি খুশি থাকবে, কোনো রকম বাধা, ঝঞ্ঝাট, অতৃপ্তি, হতাশা, মতের অমিল, মতবিরোধ আগামীকাল দেখা যাচ্ছে না। সন্তানের পরিবেশ, বৃষ রাশির জাতক জাতিকাদের সন্তান, তাদের খেলাধুলা, পড়াশোনা, শরীর স্বাস্থ্য, কর্মপরিবেশ সব ঠিক থাকবে, বরং যে সন্তানেরা কর্ম শুরু করার চেষ্টা করছেন তাদের কোনো রকম কর্মপ্রাপ্তির খবর আসার সম্ভাবনা আছে। বিদ্যার পরিবেশ, বৃষ রাশির জাতক জাতিকাদের যারা ছাত্রছাত্রী, নিম্নকক্ষার বিদ্যা ক্লাস 12 অবধি পরিবেশ ভালো থাকবে এবং পরিবেশের মধ্যে কোনো রকম সফলতা, অর্থাৎ কোনো জিনিস হয়তো চেষ্টা করছেন সেটা হয়ে যাবে আগামীকাল। আর উচ্চকক্ষার বিদ্যা কলেজ অনওয়ার্ডস সেটারও পরিবেশ খুব ভালো থাকবে এবং কোনো রকম আপনার পড়াশোনা বা আপনার চেষ্টার কোনো রকম প্রকাশ জনসমক্ষে আসবে বা প্রকাশ করতে পারবেন। পরিবারের গুরুজন, পিতা বা পিতৃস্থানীয় যিনি বা যারা আছেন, একটু শারীরিক সমস্যা হতে পারে, একটু সতর্ক থাকুন, একটু খেয়াল রাখুন, কোনো রকম শারীরিক বিঘ্ন বা শারীরিক অসুস্থতা আগামীকাল দেখা দিতে পারে। মা বা মাতৃস্থানীয় যিনি বা যারা আছেন তাদের শারীরিক সমস্যার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না, অর্থাৎ শরীর ঠিক থাকবে। যারা প্রেম প্রীতির পরিবেশে রয়েছেন তাদের ক্ষেত্রে পরিবেশ ভালো থাকবে, পরিবেশের অগ্রগতি বজায় থাকবে, কোনো রকম চিন্তার কোনো কারণ নেই, কোনো রকম বাধা, ঝঞ্ঝাট, অতৃপ্তি, হতাশা বা মতের অমিল, মতবিরোধ আগামীকাল দেখা যাচ্ছে না। এরপরে চলে আসি মিথুন রাশির জাতক জাতিকাদের কথায়। শরীর একটু খেয়াল রাখতে হবে, কারণ কোনো রকম শারীরিক সমস্যা আগামীকাল দেখা দিতে পারে। কর্মপরিবেশ একদম ঠিক থাকবে, তবে কোনো রকম পরিবর্তন হতে পারে। পরিবর্তন অর্থে কাজের ধরন পরিবর্তন হতে পারে, কোম্পানি পরিবর্তন হতে পারে বা দূর স্থানে যেতে হতে পারে বা স্থান পরিবর্তনের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। আর্থিক পরিবেশ একটু বুঝে চলুন, সতর্ক থাকুন, কারণ কোনো রকম ব্যয়ের সম্ভাবনা আছে। উটকো ব্যয়, হঠাৎ করে একটা ব্যয়ের সম্ভাবনা এসে যেতে পারে। পারিবারিক পরিবেশ বা গৃহ পরিবেশ বা সাংসারিক পরিবেশ কোনো বাধা, ঝঞ্ঝাট, অতৃপ্তি, হতাশা, মতের অমিল, মতবিরোধ নেই, হাসি খুশির পরিবেশ থাকবে এবং আত্মীয় সমাগমের একটা সম্ভাবনা আগামীকাল রয়েছে। সন্তানের পরিবেশ খুব ভালো পরিবেশ থাকবে, তার কর্ম, তার খেলাধুলা, তার পড়াশোনা, তার শরীর স্বাস্থ্য পরিবেশে কোনো রকম বাধা, ঝঞ্ঝাট, অতৃপ্তি, হতাশা দেখা যাচ্ছে না।
বিদ্যার পরিবেশ, মিথুন রাশির জাতক জাতিকারা যারা ছাত্রছাত্রী, দুটো বিদ্যার পরিবেশ, ক্লাস 12 অবধি নিম্নকক্ষার বিদ্যা, কলেজ অনওয়ার্ডস উচ্চকক্ষার বিদ্যা, দুটো বিদ্যার পরিবেশই গতানুগতিক থাকবে, যেমন অগ্রগতি আছে তেমনই বজায় থাকবে। পরিবারের গুরুজন, পিতা বা পিতৃস্থানীয় যিনি বা যারা আছেন, এমনিতে কোনো শারীরিক অসুস্থতার খবর নেই, কিন্তু তাদের কোনো রকম কর্ম পরিবেশে কোনো রকম হঠাৎ করে কোনো রকম বাধার সৃষ্টি হতে পারে। মা বা মাতৃস্থানীয় যিনি বা যারা আছেন তাদের ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন, একটু সতর্ক থাকবেন, কারণ কোনো রকম শারীরিক সমস্যার সম্ভাবনা গড়ে উঠতে পারে। যারা প্রেম প্রীতির পরিবেশে রয়েছেন তাদেরকে বলবো কোনো রকম মাথা গরম করবেন না, কোনো রকম মান অভিমানে যাবেন না, তর্ক বিতর্ক মতবিরোধ মতের অমিল যাবেন না। যা করবেন পরের দিন করবেন, কালকের দিনটা আগে কেটে যাক, কারণ কালকের দিনে এই বাধাটা কিন্তু আছে। আদারওয়াইজ পরিবেশ কিন্তু উটকো ঝঞ্ঝাট বা বাইরে থেকে কোনো ঝঞ্ঝাট কিন্তু সেরকমভাবে সম্ভাবনা নেই। এরপরে চলে আসি কর্কট রাশির জাতক জাতিকাদের কথায়। শরীর একদম ঠিক থাকবে, কোনো রকম শারীরিক সমস্যার খবর নেই। কর্মপরিবেশ একটু বুঝে চলুন, কারণ উটকো ঝামেলা বা কোনো রকম বিতর্ক বা মতবিরোধ এরকম কিছু আসতে পারে, তাহলে একটু বুদ্ধি করে চলুন। কোনো মধ্যস্থতায়, কোনো তর্কে, কোনো বিতর্কে, কোনো রকম মতবিরোধ মতের অমিলের দিকে যাবেনই না। চুপচাপ হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে আগামীকাল কাজগুলো সেরে ফেলুন, পরের দিন নতুন দিন, সব ঠিক হয়ে যাবে। এরপরে চলে আসি আর্থিক পরিবেশ। ভালো পরিবেশ থাকবে, কোনো রকম ব্যয় লোকসান বা নষ্ট হওয়ার সম্ভাবনা আগামীকাল নেই। পারিবারিক পরিবেশ বা গৃহ পরিবেশ বা সাংসারিক পরিবেশ কোনো বাধা ঝঞ্ঝাট মতের অমিল মতবিরোধ বা অতৃপ্তি হতাশা নেই, অর্থাৎ পরিবেশ ঠিক থাকবে। সন্তানের পরিবেশ একদম ঠিক থাকবে, তার কর্মপরিবেশ, তার খেলাধুলা, পড়াশোনা, শরীর স্বাস্থ্য সব ঠিক থাকবে, কোনো রকম বাধা ঝঞ্ঝাট অতৃপ্তি হতাশা আগামীকাল দেখা যাচ্ছে না। বিদ্যার পরিবেশ, কর্কট রাশির জাতক জাতিকারা যারা ছাত্রছাত্রী, ক্লাস 12 অবধি নিম্নকক্ষার বিদ্যা, কলেজ অনওয়ার্ডস উচ্চকক্ষার বিদ্যা, দুটো বিদ্যার পরিবেশই ভালো থাকবে, একই রকম অগ্রগতি বজায় থাকবে। পরিবারের গুরুজন, পিতা বা পিতৃস্থানীয় যিনি বা যারা আছেন, কোনো রকম শারীরিক সমস্যা দেখা যাচ্ছে না, অর্থাৎ শরীর ঠিক থাকবে। মা বা মাতৃস্থানীয় যিনি বা যারা আছেন তাদের ক্ষেত্রেও একই কথা, কোনো রকম শারীরিক সমস্যা দেখা যাচ্ছে না, অর্থাৎ শরীর ঠিক থাকবে। যারা প্রেম প্রীতির পরিবেশে রয়েছেন দারুণ পরিবেশ থাকবে, মনের মতো পরিবেশ থাকবে এবং দূর স্থানে বেড়াতে যাওয়ার একটা সম্ভাবনা গড়ে উঠবে। এরপরে চলে আসি সিংহ রাশির জাতক জাতিকাদের কথায়। শরীর একদম ঠিক থাকবে, কোনো রকম শারীরিক সমস্যার সম্ভাবনা নেই। কর্মপরিবেশ ঠিক থাকবে, কোনো রকম অতৃপ্তি হতাশা মতের অমিল মতবিরোধ তো নেই, বরং যারা বৈদেশিক কাজের সাথে যুক্ত বা দূর স্থানের সাথে কাজের সাথে যুক্ত তাদের কাজ কিন্তু আগামীকাল ভালো হবে। আর্থিক পরিবেশ একদম ঠিক থাকবে, কোনো রকম বাধা বা ব্যয় বা লোকসান বা নষ্ট হওয়ার সম্ভাবনা আগামীকাল দেখা যাচ্ছে না। পারিবারিক পরিবেশ একটু বুঝে চলুন, একটু সতর্ক থাকুন, পরিবেশ পরিস্থিতির উপরে নজর রাখুন, কারণ কোনো রকম বাধা আসতে পারে। কি বাধা আসবে সেটা বলা মুশকিল, কিন্তু কোনো রকম বাধা আসার একটা সম্ভাবনা রয়েছে, যেমন স্মুথলি চলতে চলতে হট করে কোনো রকম একটা বাধার পরিবেশ তৈরি হতে পারে। সন্তানের পরিবেশ একটু শরীরটা খেয়াল রাখবেন, কোনো রকম শারীরিক সমস্যা দেখা দিতে পারে। যদি শারীরিক সমস্যা দেখা দেয় তাহলে তার কর্মপরিবেশ, তার খেলাধুলার পরিবেশ বা পড়াশোনার পরিবেশে তার ছায়াটা পড়বে, অর্থাৎ আগামীকাল শরীরের ওপর একটু গুরুত্ব দিতে হবে। সিংহ রাশির জাতক জাতিকাদের সন্তান। এরপরে আসি বিদ্যার পরিবেশ। সিংহ রাশির জাতক জাতিকারা যারা ছাত্রছাত্রী, নিম্নকক্ষার বিদ্যা, ক্লাস 12 অবধি উচ্চকক্ষার বিদ্যা, কলেজ অনওয়ার্ডস, দুটো বিদ্যার পরিবেশ কিন্তু আগামীকাল মনের মতো নাও হতে পারে। যেমনভাবে চাইছেন তেমনভাবে নাও পেতে পারেন, এবং যেমনভাবে চলছে সেটা হয়তো কোনো কোনো কারণে মাঝখানে হয়তো বাধাগ্রস্ত হতে পারে। পরিবারের গুরুজন, পিতা বা পিতৃস্থানীয় যিনি বা যারা আছেন, শরীরটা খেয়াল রাখবেন, কোনো রকম শারীরিক সমস্যা দেখা দিতে পারে। মা বা মাতৃস্থানীয় যিনি বা যারা আছেন তাদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, শরীরটা খেয়াল রাখবেন, কোনো রকম শারীরিক সমস্যা দেখা দিতে পারে। যারা প্রেম প্রীতির পরিবেশে রয়েছেন তাদেরকে বলবো পরিস্থিতির উপর নজর রাখুন, সতর্ক থাকুন, খেয়াল রাখুন, বুদ্ধি করে চলুন, কারণ পরিবেশগত কোনো রকম বাধা সৃষ্টি হতে পারে।
এরপরে চলে আসি কন্যা রাশির জাতক জাতিকাদের কথায়। শরীর একটু খেয়াল রাখতে হবে, কারণ কোনো রকম শারীরিক সমস্যা আগামীকাল দেখা দিতে পারে। কর্মপরিবেশ কোনো রকম বাধা, ঝঞ্ঝাট, অতৃপ্তি, হতাশা, মতবিরোধ, মত অমিল নেই, বরং আপনার কাজের দরুন আপনি প্রশংসিত হতে পারেন বা যশ প্রাপ্তির একটা সম্ভাবনা আছে। আর্থিক পরিবেশ বাধা, অর্থাৎ অর্থ আসতেও বাধা বা যেতেও বাধা একটা সম্ভাবনা আছে। একটু বুঝে চলুন, সতর্ক থাকুন, একটু খেয়াল রাখুন। পারিবারিক পরিবেশ বা গৃহ পরিবেশ বা সাংসারিক পরিবেশ একদম ঠিক থাকবে, হাসি খুশি থাকবে, সবাই মিলেমিশে থাকবে, কোনো রকম বাধা, ঝঞ্ঝাট, অতৃপ্তি, হতাশা, মতের অমিল, মতবিরোধ আগামীকাল দেখা যাচ্ছে না। সন্তানের পরিবেশ, কন্যা রাশির জাতক জাতিকাদের সন্তান পরিবেশ ঠিক থাকবে, তার খেলাধুলা, পড়াশোনা, শরীর স্বাস্থ্য বা কর্ম পরিবেশ একদম ঠিক থাকবে, কোনো রকম বাধা, ঝঞ্ঝাট, অতৃপ্তি, হতাশা আগামীকাল দেখা যাবে না। বিদ্যার পরিবেশ, কন্যা রাশির জাতক জাতিকারা যারা বিদ্যার্থী, যারা ছাত্রছাত্রী, দুটো বিদ্যার পরিবেশ, ক্লাস 12 অবধি নিম্নকক্ষার বিদ্যা, কলেজ অনওয়ার্ডস উচ্চকক্ষার বিদ্যা, দুটো বিদ্যার পরিবেশই কিন্তু ঠিক থাকবে। যেমন অগ্রগতি আছে তেমনই অগ্রগতি বজায় থাকবে। পরিবারের গুরুজন, পিতা বা পিতৃস্থানীয় যিনি বা যারা আছেন, তাদের শরীরের কোনো রকম অসুস্থতার খবর নেই, অর্থাৎ শারীরিক সমস্যা দেখা যাচ্ছে না, শরীর ঠিক থাকবে। মা বা মাতৃস্থানীয় যিনি বা যারা আছেন তাদের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য, কোনো রকম শারীরিক সমস্যার খবর নেই, অর্থাৎ শরীর ঠিক থাকবে। যারা প্রেম প্রীতির পরিবেশে রয়েছেন তাদের ক্ষেত্রেও খুব ভালো খবর যে পরিবেশ ঠিক থাকবে, পরিবেশের অগ্রগতি একই রকম বজায় থাকবে। এবার চলে আসি তুলা রাশির জাতক জাতিকাদের কথায়। শরীর ঠিক থাকবে, কোনো রকম শারীরিক সমস্যা দেখা যাচ্ছে না। কর্মপরিবেশ একদম ঠিক থাকবে, কোনো রকম বাধা, ঝঞ্ঝাট, অতৃপ্তি, হতাশা, মতের অমিল, মতবিরোধ আগামীকাল দেখা যাচ্ছে না। আর্থিক পরিবেশ একটু বাধা, একটু খেয়াল রাখুন। বাধা বলতে কি হতে পারে? অর্থ আসতে বাধা হতে পারে, যেতে বাধা হতে পারে। পরিস্থিতির উপর নজর রাখুন, সতর্ক থাকুন। পারিবারিক পরিবেশ বা গৃহ পরিবেশ বা সাংসারিক পরিবেশ একদম ঠিক থাকবে, কোনো রকম বাধা, ঝঞ্ঝাট, অতৃপ্তি, হতাশা, মতের অমিল, মতবিরোধ আগামীকাল দেখা যাচ্ছে না। সন্তান, তুলা রাশির জাতক জাতিকাদের সন্তান, তাদের খেলাধুলা, পড়াশোনা, শরীর স্বাস্থ্য, কর্মপরিবেশ সব ঠিক থাকবে, তার কোনোটার মধ্যে একটা সফলতা কোনো রকম কিছু চেষ্টা করেছেন সেই দিনকে বা আগে, তার সফলতার খবর আসার সম্ভাবনা আছে। বিদ্যার পরিবেশ, তুলা রাশির জাতক জাতিকা যারা ছাত্রছাত্রী, নিম্নকক্ষার বিদ্যা ক্লাস 12 অবধি পরিবেশ একদম ঠিক থাকবে, যেমন আছে তেমনই অগ্রগতি বজায় থাকবে। উচ্চকক্ষার বিদ্যা কলেজ অনওয়ার্ডস সফলতা, এখানেও পরিবেশ ঠিক, কিন্তু সফলতা অর্থাৎ কোনো জিনিস চেয়েছেন, চেষ্টা করেছেন সেদিন বা আগে, সেটা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, সফলতার সম্ভাবনা। পরিবারের গুরুজন, পিতা বা পিতৃস্থানীয় যিনি বা যারা আছেন, কোনো রকম শারীরিক সমস্যার খবর নেই, অর্থাৎ শরীর ঠিক থাকবে। মা বা মাতৃস্থানীয় যিনি বা যারা আছেন একটু সতর্ক থাকুন, খেয়াল রাখুন, কোনো রকম শারীরিক সমস্যা কিন্তু দেখা দিতে পারে। যারা প্রেম প্রীতির পরিবেশে রয়েছেন খুব ভালো পরিবেশ থাকবে, প্রীতিকর থাকবে, আনন্দময় পরিবেশ থাকবে। এবার চলে আসি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কথায়। শরীর একটু খেয়াল রাখতে হবে, কোনো রকম শারীরিক সমস্যা কিন্তু আগামীকাল দেখা দিতে পারে। কর্মপরিবেশ একটু সতর্ক থাকুন, কোনো রকম বাধা বা পরিবর্তন আসার সম্ভাবনা আছে, যেটা আপনার জন্য খুব ভালো নাও হতে পারে। একটু বুদ্ধি করে চলুন, পরিবেশের উপর নজর রাখুন, সতর্ক থাকুন। আর্থিক পরিবেশ, কোনো রকম ব্যয়, লোকসান, নষ্ট হওয়ার সম্ভাবনা নেই, অর্থাৎ আর্থিক পরিবেশ ঠিক থাকবে। পারিবারিক পরিবেশ বা গৃহ পরিবেশ বা সাংসারিক পরিবেশ একদম ঠিক থাকবে, কোনো রকম বাধা, ঝঞ্ঝাট, অতৃপ্তি, হতাশা বা মতের অমিল, মতবিরোধ আগামীকাল দেখা যাচ্ছে না। সন্তানের পরিবেশ, তার খেলাধুলা, তার পড়াশোনা, শরীর স্বাস্থ্য, কর্ম পরিবেশ সবই ঠিক থাকবে, কোনো বাধা, ঝঞ্ঝাট, অতৃপ্তি, হতাশা সম্ভাবনা নেই। বিদ্যার পরিবেশ, বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা বিদ্যার পরিবেশে রত, অর্থাৎ ছাত্রছাত্রী, ক্লাস 12 অবধি নিম্নকক্ষার বিদ্যা, কলেজ অনওয়ার্ডস উচ্চকক্ষার বিদ্যা, দুটো বিদ্যার পরিবেশে কিন্তু আগামীকাল ঠিক থাকবে, যেমন অগ্রগতি আছে তেমনই অগ্রগতি বজায় থাকবে। পরিবারের গুরুজন, পিতা বা পিতৃস্থানীয় যিনি বা যারা আছেন,
কোনো রকম শারীরিক সমস্যার খবর নেই, অর্থাৎ শরীর ঠিক থাকবে। মা বা মাতৃস্থানীয় যিনি বা যারা আছেন তাদের ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন, সতর্ক থাকবেন, কোনো রকম শারীরিক সমস্যা আগামীকাল দেখা দিতে পারে। যারা প্রেম প্রীতির পরিবেশে রয়েছেন, পরিবেশ একদম ঠিক থাকবে, আপনার মনের মতো থাকবে, কোনো রকম বাধা ঝঞ্ঝাট অতৃপ্তি হতাশা কিন্তু আগামীকাল দেখা যাচ্ছে না। এবার চলে আসি ধনু রাশির জাতক জাতিকাদের কথায়। শরীর একটু খেয়াল রাখতে হবে, কোনো রকম শারীরিক সমস্যা আগামীকাল দেখা দিতে পারে। কর্মপরিবেশ এমনিতে ঠিক থাকবে, কিন্তু কোনো রকম মাথা গরমেতে যাবেন না, কোনো তর্ক বিতর্কে যাবেন না, কোনো মধ্যস্থতায় যাবেন না। একটু বুদ্ধি করে চলুন, হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে চলুন, সতর্ক থাকুন, পরিবেশ পরিস্থিতির উপরে নজর রাখুন। আর্থিক পরিবেশ কোনো রকম ব্যয় লোকসান নষ্ট হওয়ার সম্ভাবনা নেই, বরং অর্থাগম, কোনোভাবে অর্থ লাভের একটা সম্ভাবনা আছে। সেটা বকেয়া টাকা পাওনা টাকা পেয়ে গেলেন, সেটাও হতে পারে, অথবা হঠাৎ লাভ, অনায়াস লাভ, কোনো রকম শর্ট টার্ম ইনভেস্টমেন্ট বা লটারি প্রাপ্তি বা এই ধরনের কিছু টাকা পয়সা আসার একটা সম্ভাবনা আগামীকাল রয়েছে। পারিবারিক পরিবেশ বা গৃহ পরিবেশ বা সাংসারিক পরিবেশ একদম ঠিক থাকবে, কোনো রকম বাধা ঝঞ্ঝাট অতৃপ্তি হতাশা মতের অমিল মতবিরোধ আগামীকাল দেখা যাচ্ছে না। সন্তানের পরিবেশ একটু খেয়াল রাখুন, শরীরটা কোনো রকম শারীরিক সমস্যা দেখা দিতে পারে। শারীরিক সমস্যা যদি দেখা দেয় তাহলে তার কর্মপরিবেশ, তার খেলাধুলার পরিবেশ বা তার পড়াশোনার পরিবেশে তার ছায়াটা পড়বে। অতএব আগামীকাল শরীরটাকে একটু প্রাধান্য দিতে হবে। এছাড়া আরও একটা কথা হচ্ছে, পিতৃস্থানীয় পিতা বা পিতৃস্থানীয় কারুর দ্বারা উপকৃত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিদ্যার পরিবেশ, ধনুরাশির জাতক জাতিকারা যারা ছাত্রছাত্রী ক্লাস 12 অবধি নিম্নকক্ষার বিদ্যা, পরিবেশ যেমন ছিল তেমন থাকবে, তেমন অগ্রগতি বজায় থাকবে। উচ্চকক্ষার বিদ্যা কলেজ অনওয়ার্ডস একটু মনের মতো নাও হতে পারে, একটু খেয়াল রাখবেন, সতর্ক থাকবেন। যেমনভাবে চাইছেন তেমনভাবে আগামীকাল বিদ্যার পরিবেশটা নাও হতে পারে। পরিবারের গুরুজন পিতা বা পিতৃস্থানীয় যিনি বা যারা আছেন, কোনো রকম শারীরিক সমস্যার খবর নেই, অর্থাৎ শরীর ঠিক থাকবে। মা বা মাতৃস্থানীয় যিনি বা যারা আছেন তাদের ক্ষেত্রেও একই খবর, কোনো রকম শারীরিক সমস্যার খবর নেই, অর্থাৎ শরীর ঠিক থাকবে। প্রেম প্রীতির পরিবেশে যারা রয়েছেন ওখানে একটা মান অভিমানের ব্যাপার দেখা যাচ্ছে, অর্থাৎ কোনো রকম ইগো রাখবেন না, কোনো তর্ক বিতর্ক বা মতের অমিল মতবিরোধে যাবেন না। আগামীকাল চুপ করে থাকুন, দিনটা কাটিয়ে দিন, যা হবে হজম করে নিন, পরের দিন নতুন দিন, দেখবেন সব মিটে গেছে। এবার চলে আসি মকর রাশির জাতক জাতিকাদের কথায়। শরীর একটু খেয়াল রাখবেন, কোনো রকম শারীরিক সমস্যা আগামীকাল দেখা দিতে পারে। কর্মপরিবেশ একদম ঠিক থাকবে, কোনো রকম বাধা ঝঞ্ঝাট অতৃপ্তি হতাশা মতের অমিল মতবিরোধ আগামীকাল দেখা যাচ্ছে না। আর্থিক পরিবেশ ঠিক থাকবে, কোনো রকম ব্যয় লোকসান নষ্ট হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না। পারিবারিক পরিবেশ একটু বুঝে চলুন, একটু সতর্ক থাকুন, পরিবেশ পরিস্থিতির উপরে নজর রাখুন, কারণ হঠাৎ করে চলতে চলতে কোনো রকম বাধার সম্মুখীন হতে পারে, কোনো রকম পরিবেশ গড়ে উঠতে পারে বাধার। সন্তানের পরিবেশ একটু শরীরটা খেয়াল রাখুন, কোনো রকম শারীরিক সমস্যা দেখা দিতে পারে। শারীরিক সমস্যা দেখা দিলে তার খেলাধুলা পড়াশোনা বা কর্মপরিবেশেও তার ছায়াটা পড়বে, সেগুলো মানে বাধা পড়বে। অতএব আগামীকাল শরীরটাকে একটু প্রাধান্য দিন। বিদ্যার পরিবেশ মকর রাশির জাতক জাতিকাদের যারা ছাত্রছাত্রী ক্লাস 12 অবধি নিম্নকক্ষার বিদ্যা, কলেজ অনওয়ার্ডস উচ্চকক্ষার বিদ্যা, দুটো বিদ্যার পরিবেশ আগামীকাল মনের মতো নাও হতে পারে, যেমনভাবে চাইছেন তেমনভাবে নাও হতে পারে। চাপাচাপিতে যাবেন না, কোনো প্রেশারও নেবেন না, যেমন যেখানে আটকাচ্ছে আটকে যাক, পরের দিন নতুন করে শুরু করুন, মিটে যাবে, ঠিক হয়ে যাবে। পরিবারের গুরুজন পিতা বা পিতৃস্থানীয় যিনি বা যারা আছেন, শরীরটা একটু খেয়াল রাখবেন, একটু সতর্ক থাকবেন, কোনো রকম শারীরিক সমস্যা কিন্তু আগামীকাল দেখা দিতে পারে। মা বা মাতৃস্থানীয় যিনি বা যারা আছেন তাদের ক্ষেত্রে একটু শরীরটা খেয়াল রাখবেন, কোনো রকম শারীরিক সমস্যা দেখা দিতে পারে। যারা প্রেম প্রীতির পরিবেশে রয়েছেন তাদের পরিবেশ ঠিক থাকবে, কোনো চিন্তার কারণ নেই, কোনো রকম বাধা ঝঞ্ঝাট অতৃপ্তি হতাশা মতের অমিল মতবিরোধ দেখা যাচ্ছে না। কুম্ভ রাশির জাতক জাতিকাদের কথায় চলে আসি এবারে। শরীর
ঠিক থাকবে, কোনো রকম শারীরিক সমস্যা আগামীকাল দেখা যাচ্ছে না। কর্মপরিবেশ ঠিক থাকবে, কোনো বাধা, ঝঞ্ঝাট, অতৃপ্তি, হতাশা, মতের অমিল, মতবিরোধ দেখা যাচ্ছে না। আর্থিক পরিবেশ কোনো রকম ব্যয়, লোকসান, নষ্ট হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না, অর্থাৎ ঠিক থাকবে। পারিবারিক পরিবেশ বা গৃহ পরিবেশ বা সাংসারিক পরিবেশ এমনিতে ঠিক থাকবে, কোনো রকম বাধা, ঝঞ্ঝাট, অতৃপ্তি, হতাশা, মতের অমিল, মতবিরোধ তো নেই, বরং গৃহগত কোনো রকম পরিবর্তন হওয়ার একটা সম্ভাবনা আছে। সন্তানের পরিবেশ সফলতা দেখাচ্ছে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের সন্তান, তাদের খেলাধুলা, পড়াশোনা, শরীর স্বাস্থ্য, কর্মপরিবেশ সব ঠিক থাকবে। কোনো একটার জন্য হয়তো চেষ্টা করেছেন, মানে সেদিন, আগামীকাল অথবা আগে তার সফলতার খবর আসার একটা সম্ভাবনা আছে। বিদ্যার পরিবেশ কুম্ভ রাশির জাতক জাতিকারা যারা ছাত্রছাত্রী, নিম্ন কক্ষার বিদ্যা ক্লাস 12 অবধি, উচ্চ কক্ষার বিদ্যা কলেজ অনওয়ার্ডস, দুটো বিদ্যার পরিবেশই কিন্তু আগামীকাল ঠিক থাকবে। অগ্রগতি একই রকম বজায় থাকবে। পরিবারের গুরুজন পিতা বা পিতৃস্থানীয় যিনি বা যারা আছেন, কোনো রকম শারীরিক সমস্যার খবর নেই, অর্থাৎ শরীর ঠিক থাকবে। মা বা মাতৃস্থানীয় যিনি বা যারা আছেন তাদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, কোনো রকম শারীরিক সমস্যার খবর নেই, অর্থাৎ শরীর ঠিক থাকবে। প্রেম প্রীতির পরিবেশ একটু বুঝে চলুন আগামীকাল, একটু সতর্ক থাকুন, একটু খেয়াল রাখুন, পরিবেশ পরিস্থিতির উপরে নজর রাখুন, কারণ পরিবেশগত কোনো রকম বাধা কিন্তু আগামীকাল আসার একটা সম্ভাবনা রয়েছে। এবার চলে আসি মীন রাশির জাতক জাতিকাদের কথায়। শরীর ঠিক থাকবে, কোনো রকম শারীরিক সমস্যার খবর নেই। কর্মপরিবেশ ভালো থাকবে, কোনো রকম বাধা, ঝঞ্ঝাট, অতৃপ্তি, হতাশার খবর তো নেই, বরং যশ প্রাপ্তি বা সুনাম অর্জনের একটা সম্ভাবনা আছে। অবশ্যই এটা আপনার নিজের কর্মের পরিণামী ফল হিসেবে এটা পাওয়ার সম্ভাবনা আছে। আর্থিক পরিবেশ ঠিক থাকবে, কোনো রকম বাধা, ঝঞ্ঝাট বা কোনো রকম ব্যয় বা লোকসান বা নষ্ট হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না। পারিবারিক পরিবেশ একদম হাসি খুশি থাকবে, কোনো রকম বাধা, ঝঞ্ঝাট, অতৃপ্তি, হতাশা, মতের অমিল, মতবিরোধ দেখা যাচ্ছে না। সন্তান মোটের ওপর ঠিক, গতানুগতিক, বিশেষ কিছু বলার নেই। কর্মপরিবেশ, খেলাধুলা, শরীর স্বাস্থ্য যেমন চলছিল তেমন চলবে। বিদ্যার পরিবেশ একদম ঠিক থাকবে। কলেজ অনওয়ার্ডস, উচ্চকক্ষার বিদ্যা ক্লাস 12 অবধি, নিম্নকক্ষার বিদ্যা, দুটো বিদ্যার পরিবেশ যেমন চলছিল তেমনই অগ্রগতি বজায় থাকবে। পরিবারের গুরুজন পিতা বা পিতৃস্থানীয় যিনি বা যারা আছেন তাদের ক্ষেত্রে শরীর একটু খেয়াল রাখুন, সতর্ক থাকুন, কোনো রকম শারীরিক সমস্যা দেখা দিতে পারে। মা বা মাতৃস্থানীয় যিনি বা যারা আছেন তাদের ক্ষেত্রে শারীরিক পরিবেশ ঠিক থাকবে, কোনো রকম অসুস্থতার খবর নেই। যারা প্রেম প্রীতির পরিবেশে রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো একটু বুঝে চলুন, সতর্ক থাকুন, খেয়াল রাখুন, কারণ পরিবেশগত কোনো রকম বাধা আসতে পারে। এছাড়াও কোনো রকম মতের অমিল, মতবিরোধ বা বিতর্ক বা মান অভিমান বা ইগো এগুলোতে যাবেনই না আগামীকাল। যা হবে পরের দিন হবে, কালকের দিনটা কোনো মতে চুপচাপ কাটিয়ে দিন। তো বন্ধুরা, আগামীকালের রাশিফল আজ এইটুকুই। আবার আগামীকাল আসবো রবিবারের রাশিফল এবং 26শে ডিসেম্বর 2021 রাশিফল নিয়ে। ততক্ষণ অবধি আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, করোনার সময় চলছে, সতর্ক থাকুন। নমস্কার বন্ধুরা।